কেন পুলিশ প্রশাসন জবাব দাও। বোনের উপর আক্রমণ হলো কেন তৃণমূল জবাব দাও। ডাক্তার বোনের উপর আক্রমণ হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও। পুলিশের কালো হাত, পুলিশের ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড, লড়াই চল, লড়াই চল, লড়াই চল, লড়াই চল, পুলিশের ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড, পুলিশের। দেখুন সারা বাংলা জুড়ে একই পরিস্থিতি আপনারা দেখেছেন। আপনার আরজিকর থেকে শুরু করে মালদার মোতাবাড়ি থেকে শুরু করে গত পরশুদিন আমাদের উলুবেড়িয়ায় একজন কর্মরত মহিলা জুনিয়র ডাক্তার, তাকে তৃণমূলের সংখ্যালঘু মোর্চার নেতা সহ তার দলবল নিয়ে তাকে মারধর করেছে। শুধু তাই নয়, তাকে শিরোধারী করেছে। আবার এটাও বলা হয়েছে যদি বাইরে কোনো রকম কাউকে প্রকাশ করে তাকে গোপন অঙ্গে রড ঢুকিয়ে মেরে দেওয়ার চক্রান্ত করেছে। তাই বিভিন্ন জায়গায় আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমাদের কর্মীদের বিভিন্ন থানায় মিথ্যে মামলা দিচ্ছে। শুধু তাই না, আমাদের কর্মীকে গত কয়েকদিন আগে আমতায় দেখেছেন বিজেপির বেশ কিছু কর্মীরা পুজো উপলক্ষে সেখানে বাতি দিতে গেছিল মন্দিরে, তাকে পুলিশ নিরীহভাবে নির্মমভাবে লাঠিচার্জ করেছে। তাই ধিক্কার জানাই এই এসপিকে, ধিক্কার জানাই এই পুলিশ মন্ত্রীকে, ধিক্কার জানাই প্রতিটা থানার ওসিআইসিদের। নিরাপত্তা নিয়ে পুরোটাই প্রশ্ন আছে, এখানে কোনো নিরাপত্তা নেই। আপনারা শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলছে মহিলারা রাতে 8টার পরে বেরোবে না। আপনারা বলুন, ওই মহিলার যদি অসুস্থ হয়, ওই মহিলার মায়ের যদি অসুস্থ হয়, সে যদি মেডিসিন কিনতে যায় কোথায় যাবে? নিরজ্জ একটা মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী, লজ্জা নেই। একজন মহিলা হয়ে মহিলাদের সুরক্ষা দিতে পারে না, এদের ধিক্কার জানাই। রাজ্যের মানুষকে সুরক্ষা দিতে পারছে না পুলিশ। আজকে বলুন তো, পুলিশেরও নিরাপত্তা নেই, পুলিশকে টেবিলের তলায় ঢুকাতে হচ্ছে। আজকে ধিক্কার জানাই এই সরকারকে। এই সরকারের 26-এ একদম অনিবার্য এদের বিসর্জন হবে। রমেশ সাধুকা, হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সাধারণ সম্পাদক। অভয়ার পরে অনেক ঘটনা ঘটেছে। অভয়ার পরে দুর্গাপুরের ডাক্তার বেসরকারি কলেজ দুর্গাপুরে উড়িষ্যা থেকে 2য় বর্ষের ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে এবং তারপরে আপনার কসবাই ল কলেজের ছাত্রীকেও ধর্ষণ করা হয়েছে। আর গত পরশুদিনে উলুবেড়িয়ার বুকে আজকে ডিউটিরত যে মহিলা ডাক্তার আর শেখ বাবুলাল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা আর নিজে অস্থায়ী হোমগার্ড, নিজেকে পুলিশ সুপার বলেছে, অফিসার বলেছে, যেভাবে শারীরিক নির্যাতন করেছে, শ্লীলতাহানি করেছে এবং ভয় দেখিয়েছে যে বাইরে গিয়ে তুমি বললে পারে তোমায় ধর্ষণ করবো, তোমায় খুন করে দেবো, রড ঢুকিয়ে দেবো এবং অকথ্য ভাষায় গালিগালাজ, যার নিন্দনীয় আজকে। তারই প্রতিবাদে সুপারের কাছে আমাদের বিক্ষোভ যে আগামী দিনে শুধু ডাক্তার নার্স নয়, সমস্ত সাধারণ মানুষের নিরাপত্তা আপনাকে সুনিশ্চিত করতে হবে। কারণ হাওড়া গ্রামীণ জেলার প্রশাসন দেখার দায়িত্ব সম্পূর্ণ আমরা। সেই প্রশাসনকে বিক্ষোভ দেখাচ্ছি যাতে আগামী দিনে আর সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তার জন্য আমাদের বিক্ষোভ কর্মসূচি। 100% সারা পশ্চিমবাংলায় কোথাও নিরাপত্তা নেই এবং উলুবেড়িয়ার বুকে সেই ডাক্তারদেরও নিরাপত্তা নেই। তাহলে শেখ বাবুলাল আজকে এত লোক নিয়ে গিয়ে মারধর করলো তাহলে তাকে তখনই আটকাতে পারত। এরকম নিরাপত্তা নেই। সেই জন্য আগামী দিনে এই পুলিশ সুপারকে সম্পূর্ণ জায়গায় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আর সেই জন্য না হলে আগামী দিনে সাধারণ মানুষ যাবে কোথায়? দিদিভাই বলছে মহিলাদের 8টার পর বেরোতে বারণ আছে, কিন্তু মহিলার যদি শরীর খারাপ হয় তাহলে ডাক্তার বাড়ি যাবে না, কোথাও যাবে না। দিদিভাই এরকম করছে, নিজে আজকে প্রশাসন ব্যর্থ হয়ে গেছেন। তাই জন্য সেই জন্য আমাদের দাবি যে মমতা হটাও, কন্যা বাঁচাও। আর আগামী দিনে মমতাকে বিসর্জন দিতে হবে, এই প্রতিজ্ঞা করতে হবে আজ এই কর্মসূচি থেকে। শুধু তৃণমূল নেতা বলে এবং সংখ্যালঘু মুসলমান বলে, যেহেতু সংখ্যালঘুদের তোষণকারী এই সরকার, শেখ বাবুলাল এই নামের সঙ্গে জড়িত আছে। সেই জন্য প্রশাসন থেকে শুরু করে সরকার এবং তৃণমূল কংগ্রেস মুখে কুলু বেটে আছে। দুর্গাপুরেও দেখুন যে 5 জন ধরা পড়েছে, সবাই তৃণমূল কংগ্রেসের এবং সবাই সংখ্যালঘু। যেখানে যা অত্যাচার হচ্ছে এই সরকার পুরো সংখ্যালঘুদের তোষণ করার জন্যই চলছে, হিন্দু বিরোধী সরকার।
আশিস সামন্ত, হাওড়া গ্রামীণ জেলার আর ভারতীয় জনতা পার্টির সভাপতি। যাদের সরকারি সম্পত্তি আপনারা যাদের ভাঙার জন্য আপনাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যারা আন্দোলন করতে এসছেন তাদেরকে অনুরোধ করছি, আপনাদের আজকের এই প্রোগ্রামের কোনো পারমিশন নেই, আপনারা এখান থেকে চলে যান। এবার যাদের সরকারি সম্পত্তি, এই সরকারি সম্পত্তি ভাঙচুরের জন্য আপনাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর গার্ডেলের উপরে যারা উঠছেন আপনারা নেমে যান, গার্ডেল থেকে পড়ে গেলে আপনারা আহত হবেন। সরকারি সম্পত্তি ভাঙচুর করার জন্য আপনাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।